কি বস্তা নিয়ে আইছো, মাথায় নিয়ে আইছো? মাছ কি নিছে? মাছ কেন তলে থইছো? কে মাছ তো বানাও। বাড়ি নেই সে, নেই তো, বাড়ি নেই, সব জায়গা তালা দিয়ে দিয়েছে, খালি দরজার ডোর। এদিকে সকালে সব কাজ আবু শেষ করছে আর আম্মু করছে, আমি লেট করে উঠছি তাই এইমাত্র আসলাম। আপু দেখি সকালে সবার জন্য নাস্তা বানাচ্ছে। সকালবেলা চা খাইছে, এখন আবার চা খাইছে, শুধুই রুটি খাবে। তাহলে এই আটা শক্ত হয়ে গেছে। তাহলে এগুলো না তো ঠান্ডা পানিতে বানিয়েছে, ধরে দেখতে কি নরম। না, এই আগের আটাগুলো কি সুন্দর নরম তুলতুলে হইতো, আর এবারে আটা ওই রবারের মতন খালি শক্ত হয়ে রয়েছে। সকালবেলা উঠে পরাটা চা, দুধ চা হলে আর একটু বেশি ভালো হইতো। রং চা খাইলে মানুষে বলে ত্বক নষ্ট হয়ে যায়। ত্বক নষ্ট হয়, রং চা গা ব্যথা করে না, অনেকে বলে না, এলে বাজে কথা যে ত্বক নষ্ট হয়, গা ব্যথা কমে রং চা খা ভালো। কফির মতো মানুষটা মানুষের নিন্দে দেয়, রাস্তায় কাজ করতেছে। এদিকে আমার নাস্তা খাওয়া হয়ে গেছে। এখন আপু বললো যে দুপুরে রান্না করার জন্য মাছ বের করতে, তা আমি এখন ফ্রিজ থেকে মাছ বের করে ভিজিয়ে রাখবো। যেটা সবগুলোর মাছ, এটাই তো সবগুলোর মাছ। এই যে মাছের পেটি তো নিচে রাখছে তো। এদিকে মাছ ভিজাইছি আর এলে শাক, এখন শাক করবো। আজকে কি লাল শাক ধুয়ে দেবা? হ্যাঁ, এন কি কুটে প্যাকেট করবো আর মূলার শাক ভাজি করবা আর লাল শাক কুটে রাখবা, ভিজে রাখবা। আগেও ভাইয়া আনছিল লাল শাক, সেগুলো না ভালো ছিল। আর এই আগের লাল শাকগুলো না পাতা ছোট ছোট ছোট, আর এই পাতাগুলো না একটু বড় বড় আছে। আমি দোকান থেকে আইছি, এগুলো রান্না করবা। লাল শাক তো একদিন তেলে দিছে, আজকে মানে রান্না করবা। যেদিন লাল শাকটা রান্না, তা আমি এখন মূলা শাকটা আগে কুটতে বসলাম, কারণ মূলা শাকটা আজকে রান্না করবে আপু, এজন্য। আর লাল শাকটা তো আজকে রান্না করবে না, লাল শাকটা পরে কুটবো, ওগুলো কুটে ফ্রিজে রেখে দিব। আর লাল শাকটা তো আগেরবার আপু ভাইয়া নিয়ে আসছিল, সেটা তেলে দিয়েছিল। আজকে আপুকে বললাম যে লাল শাক যেদিন রান্না করবা সেদিন তেলে দিবা না, সেদিন তুমি রান্না করবা মাছ দিয়ে, কারণ মাছ দিয়ে রান্না করলেও শাক ভালো লাগে। লাল শাকটা আমার কাছে তো অনেক ভালো লাগে। তো এদিকে মূলা শাকটা আমার কুচানো হয়ে গেছে, আর এদিকে আপু লাল শাকটাও কুটতেছিল আর আমিও লাল শাকটা কুটতেছিলাম, দুইজনে মিলে, যাতে একটু তাড়াতাড়ি হয়। আর এদিকে আমি মূলা শাকটা এখন ধুয়ে নিয়ে আসলাম, আসবে এই জন্য গাবলায় রেখে দিছি যাতে একটু পানিটা ঝরে। আর এদিকে এসে সেই মূলা আলু কুটে রাখছি, মাছ দিয়ে রান্না করবে, দিয়ে এনে রাখছি। সব কিছু রেডি করে রাখছি। এদিকে আবার কলা ভর্তা করবে, তা আপু হলুদ দিয়ে কলাটা সিদ্ধ করে নিচ্ছে, এটাকে ভর্তা বানাবে। আর এদিকে মূলা শাক ভাজি করবে, সেজন্য পেঁয়াজ রসুন কুচিয়ে রাখছি। তারপর আবার এদিকে পেঁয়াজ আর শুকনো মরিচ বাইটে আনছি, ধুয়ে নিয়ে আসছি। এখন আপু হলুদ মরিচ মাখাইলো, আর এদিকে তেল গরম করতে দিতে, মাছটা ভাজবে। সিলভার কাপ বলছে না মাছটা? গ্লাস কাপ। ও, মাছই তো, মানে মাছ খাই, কিছু কিছু মাছের নামও জানি না কি মাছ। গ্লাস কাপ মাছ দেখাইছিল, রুই মাছের মতন দেখাইছে। আজকে আপু রাইস কুকারে তরকারি রান্না করবে মূলা দিয়ে, মূলা আলু। আর ওর ভিতরে কি দিছে? মাছের তেল। ও, তাই দিয়ে রান্না করবে। এই প্রথম রান্না করতেছে মাছের তেল দিয়ে। এদিকে আপু রাইস কুকার রান্না করতেছে, কারণ গ্যাস প্রায় শেষের দিকে, এই জন্য। তা আমি আপুকে বললাম তুমি রাইস কুকারেই রান্না করো, কারণ গ্যাসে রান্না করতে গেলে দেখা গেল গ্যাস শেষ হয়ে গেল, তখন রান্না করতে পারবা না, এই জন্যই রাইস কুকারে রান্না করতেছে। কত সুন্দর করে লাল লাল করে ভাজছে।
তো এদিকে আপু মাছটা আগে একটু লাল করে ভাজলো, ভাজার পরে এখন শাকটা বসিয়ে দিয়েছে, মূলা শাক। শাক হয়ে গেলে মাছটা বসিয়ে দিবে। আর এদিকে আপু সেই মশলাটা কষাইয়ে এখন আলুগুলো দিয়ে দিল। মাছের পেয়াটা ফেলে দিই। আমি তো বলি যে আলু আর মূলা তো একসাথে পুকুরে ধুয়ে নিয়ে আসলাম 2-3 বার করে। তো এদিকে কাঠ পাতা না থাকার কারণেই তো আপু এখন রাইস কুকারে রান্না করতেছে। তো এতদিন তো গ্যাসে রান্না করছে, গ্যাসও প্রায় শেষের দিকে, যে কোনো সময় গ্যাসটা শেষ হয়ে যেতে পারে। তা আপুকে বললাম রাইস কুকারে রান্না করতে। আর এদিকে সেই শাকটাও হয়ে গেছে এখন। আর আগে তো আপু তেলের পরে মাছটা ভেজে রাখছিল, এখন সেই মাছগুলো ভুনা করতে দিল। এদিকে আপুর মাছ বোনা হয়ে গেছে। তা আপু মাছ দিয়ে আর মূলা দিয়ে রান্না করতে চাইছিল। তা আমি বললাম তুমি শুধু মাছটা ভুনা করো আর মূলাটা এমনি নিরামিষ রান্না করো। এই যে মাছ বোনা, কলা, শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে তেলের পরে ভাজছে, আর এটারে বাটবো। একটু ভর্তাটা বানিয়ে তারপরে সরষের তেল দিয়ে একটু মাখছি, যাতে একটু ভালো লাগে খেতে। এমনিও ভর্তা জিনিস তো সবসময় ভালো লাগে। এদিকে আপুর মূলা তরকারিটা হয়ে গেছে, এখন কড়াইতে ঢেলে নিচ্ছে। তো একটু ঝোলটা একটু বেশি রাখছে, কারণ আপুকে বলছিলাম যে তুমি ঝোল বেশি রাখবা, কারণ আমার খেতে গেলে ঝোল লাগে। এদিকে সবাই এখন খেতে বসলো, আর আমি মাত্র গোসল করে আসলাম, এখন নামাজ পড়তে দাঁড়াবো। মিনু, তো সবাই এখন খেতে বসলো, আর আমি এখন নামাজ পড়তে দাঁড়াবো, কারণ এমনিতে গোসল করে আসতে আসতে অনেকটা লেট হয়ে গেছে। আর নামাজ পড়তে দাঁড়ালে তো অনেকটা সময় লাগবে। তা এখন সবার তো খাওয়া হয়ে যাবে আমার নামাজ পড়ার ভিতরে। তা আমি নামাজ পড়ে তারপরে খেতে বসবো। এখন আপু আর ভাগনা, আমার আম্মু সবাই একসাথে খেতে বসলো। এদিকে নামাজ পড়ে এখন দুপুরে খাওয়া দাওয়া শেষ করে মাত্র উঠলাম, উঠে একটু রেস্ট নিতে আসলাম। আর ওদিকে আমার ভাগনা, সেও খাওয়া দাওয়া শেষ করে এখন পড়তে বসছে, কারণ ওর পরীক্ষা চলতেছে এই জন্য। তো খালামি খাইতে যার গালে বাতলাই আক করে রয়েছে। তুই ঘুম পড়ে রয়েছিস কেন? ওরে রাত্রেবেলা কালকে যেদিন রানবা সেদিন কেন ওর লাগে একটু করবা, ওরে মাথা দেবা না, দেখবা কি করে। সালা তথ্য নামাজ না, তা আর বইতে দিয়া সালা তথ্য দোয়া, ক্ষমা প্রার্থনা করা ও রহম দয়া কামনা করা। প্রার্থনা মানে কি আল্লাহর কাছে দোয়া করে। ও সেটা তো সালা তথ্য দোয়া। আর ওর পরীক্ষাটা চলতেছে, বোর্ডের পরীক্ষা, কারণ 9-এ যে অর্ধেক বই পড়াবে, আবার 10-এ উঠলে অর্ধেক বই পড়াবে। মানে এখন যে অর্ধেক পড়াচ্ছে সেটা না, 10-এ উঠলে সে অর্ধেক বই পড়া লাগবে না। তা অনেকগুলো পরীক্ষা হয়ে গেছে, তা কালকে ধর্ম পরীক্ষা, তাই সালা তত্ত্বকে তাই জিজ্ঞাসা করতেছিল। সালা তত্ত্ব দোয়া, ক্ষমা প্রার্থনা করা, রহমত দয়া কামনা করা। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।